যুবকেরা, আমার আম্মা জানেরা, অবশ্যই মায়েদের নসিব বড়, কেননা মায়েদের জাতকে আল্লাহ বড় সম্মান দিয়েছে, নারীদেরকে আল্লাহ বড় ইজ্জত দিয়েছে। যেদিন পৃথিবীর জমিনে এক আল্লাহকে যারা মানত না, তারা নারীগুলোকে বাজারে বিক্রি করত, জেন্ত পুঁতে দিত। আমার রাসূল এসে তাদেরকে সম্মান দিয়েছে, কত সম্মান দিয়েছে। নারীদেরকে জানিয়ে দিয়েছে, নারীর বাপগুলোকে জানিয়েছে, এ নারীর বাপেরা, নারীগুলোকে হত্যা করে দিও না। আমি মুহাম্মদ জানিয়ে দিই, কারো ঘরে প্রথম পুত্র সন্তান হলে জান্নাতের সংবাদ পাই কি জানি বলতে আসি না, কিন্তু আমি নবী বলি, যার ঘরে প্রথম নারী সন্তান হয়, এর মানে ওই বাপকে আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, এ দুনিয়ার পুরুষেরা, বাপেরা, যাদের ঘরে একটা, দুটো, তিনটে নারী হবে, তাদের জন্য কোন সৌভাগ্য। শোনো, কারো ঘরে 50টা পুরুষ সন্তান হলে সে জান্নাতে যাবে কি যাবে না, ও সংবাদ আমি দিতে আসি না, তবে আমি জানিয়ে দিই, মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, কারো ঘরে যদি পর পর 3টে নারী সন্তান হয়, এই 3 নারী সন্তান বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকব। কি গো, ইসলাম নারীদের সম্মান দেয়নি? এই সম্মান পছন্দ হচ্ছে না? কি দিলে খুশি হবেন? আর্ধেক রাত্রিরে বার থেকে মেয়ে আসবে, বাপ কিছু বলবে না, এতে খুশি? তাই তো প্রতিদিন পেপার খুললে নারী ধর্ষণ আর মার্ডার পাওয়া যায়। কিন্তু মদিনাওয়ালার মদিনাতে এমন সিস্টেম শিখিয়ে গেছে, আজ পর্যন্ত কোনো নারী ধর্ষণও হয়নি, মার খুনও হয়নি, কোনো নারী জেনাও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, মাঝে মাঝে তো ভাবি, মালিক তোমার কত সবর, আমরা কত বদমাইশি করি, তাও তুমি আমাদেরকে খাওয়াও। আল্লাহু আকবার। আমরা কত তোমার থেকে দূরে থাকি, তাও তুমি আমাদেরকে ভালোবেসে সুস্থ রাখো, ভালো রাখো। যখনই খিদে লাগে তোমায় বলি, তুমি খাওয়ার ব্যবস্থা করে দাও। এই অসুবিধা হচ্ছে? পিছনে রোদে কষ্ট হচ্ছে না কি রে বাবা? এ রোদ তো কিছু নয় রে বাবা, ময়দানে মাশরে আল্লাহু আকবার কি হবে। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মাসে 13 তারিখে সোমবার সমেতের সময় দুনিয়ার জমিনে এসে পৃথিবীর মানুষকে অশান্তি দাবানল থেকে মুক্ত করে দিয়েছিলেন। 23টা বছরে পৃথিবীর জমিনে সাম্যের বাণী প্রচার করে দিয়েছিলেন। এমন কোন দেশ ছিল না যেখানে মুহাম্মদ রাসূলের বাণী পৌঁছে যায়নি। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সেদিন আমার নবী বিরোধী করেছিল কারা? যারা মা বাপকে জুলুম করতে পছন্দ করে তারা। আজকে আমার নবীর বিরোধী করে কারা? যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখতে পছন্দ করে তারা। সেদিন কারা নবীর বিরোধী করেছিল? যারা নারীদের শোষণ করা পছন্দ করে। আজকে আমার নবীর বিরোধী করে কারা? যারা বিবি ছেড়ে দিয়ে বারে গিয়ে পরনারী নিয়ে মজা ফুর্তি করে তারা। সেদিন আমার নবীর বিরোধী করেছিল কারা? যারা গরিবকে শোষণ করে তারা। আজকে আমার নবীর বিরোধী করছে তারা। ভাববে বেশাক একটা মানুষ, তখন তার কাছে মানুষ আসবে, আর না হয় ঐশী ভাবে যদি যায় দুধ থাকবে, ভয় খাবে, অনেক কিছু ব্যাপার হবে। কথা বুঝে আসছো না? নাই বেশাক এর থেকে ভালো আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেম আল্লাহর মেনে নিয়েছি আমরা, ঠিক না বেঠিক? কিন্তু আমি যেটা বলতে চাইছি, নবী পাকের নাম আল্লাহ রাখছেন কেন? জি আপনারা বলবেন না আমি বলবো? জি জি জি। আহা, মালিক কতটা দয়া করেছেন আমার নবীর উপরে। কেন? আমার আল্লাহ জানে আমার হাবিব যখন যাবে, আবু জেহেল বলে একটা শয়তান থাকবে, আমার নবীকে অনেক কষ্ট দেবে। উদবা থাকবে, সাইবা থাকবে, আবুল আহাব থাকবে, আর দুনিয়ার শেষ দিন পর্যন্ত এই শয়তানের চালাগুনা আমার হাবিবকে অনেক কষ্ট দেবে, অনেক সমালোচনা করবে। তাই আমার আল্লাহ নবী প্রেমিক গুণকে সান্ত্বনা দিচ্ছে, দেখ ওরা নবীর বিরোধী করলো, কত বড় মুনাফিক তোরা দেখ, আবার আমার মোহাম্মদকে চুমা দেয় ওরা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে, আপনারা সকলে বলুন মোহাম্মদ।
ঠোঁটে ঠোঁট না লেগে আমার নবীর নাম উচ্চারণ করুন। আল্লাহ ঠোঁটে ঠোঁট লাগাতে হয় না, কেন আল্লাহ জানে আমাকে নিয়ে ইখতিলাফ নয়। সে যে ধর্মেরই হোক সবাই মানে এক মালিক, ঠিক না ঠিক? সবাই মানে এক মালিক, দুটো মালিক কেউ বলেন একজনই, কথা বুঝে আসছে? তা আমাকে নিয়ে ইখতিলাফ নেই, ইখতিলাফ করবে কিছু শয়তানের চেলারা আমার হাবিবকে নিয়ে। কেন আমার হাবিব যারা গরিবদের করে হত্যা করা পছন্দ করে, তারা মিলিয়ে দেখে দিন সেদিন যারা মানবরূপী পশু ছিল তারাই নবীর বিরোধী করেছিল। আজকে দিনও নবীর বিরোধী কেউ যদি করে, এরাও মানবরূপী পশু ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমি যে কথা বলতে লেগেছি, আমার নবী দুনিয়ার জমিনে আসবে। আমার এমন করে এসেছিলেন যখন আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন 6 মাস পেটের মধ্যে রয়েছে, আমার মন করে স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, আমি বাচ্চাকে নিয়ে বড় একা হয়ে গেলাম। আমার গর্ভের মধ্যে রয়েছে বাচ্চা, কিন্তু এটা আখেরি নবী হবে আমি আমেনা জানতাম না। হঠাৎ করে একদিন আমি দুপুরের সময় ঘুমিয়েছিলাম, ঘরের মধ্যে খবে দেখতে পেলাম একটা সুন্দর চেহারাওয়ালা যুবক আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমি আমেনা ওই যুবককে ঘুমের মধ্যে দেখে ঘাবড়ে গেলাম, আমার ঘাবড়ানোতে ঘুমটাও ভেঙে গেল। আমি দেখতে লাগলাম, যাকে খবে দেখতে লেগেছি বড় আদবের সঙ্গে আমি আমেনা আমার ঘরে পায়ের দিকে দাঁড়িয়ে রয়েছে। আমি যুবককে দেখে ঘাবড়ে গেলাম। ওই যুবক আমাকে মা বলে ডাক দিল, মনের মধ্যে একটু শান্ত হলো, ভয়টা কম লাগলো। কেন মা বলে ডেকেছে? কে আপনি? ওই যুবক বলেছিল, মা ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোনো পুরুষ নয়, পুরুষের সোরাত ধরে এসেছি। আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীকে ভালোবাসো, এই নবীকে মানো। আমি বলছি না আব্বাস সিদ্দিকীকে মানো, এই নবীকে মানো। তোমার চলনে এই নবী যেন থাকে, তোমার সংসারে যেন এই নবী থাকে, তোমার ব্যবসাতে যেন এই নবী থাকে, তোমার কারবারে যেন এই নবী থাকে, তোমার রাষ্ট্রপ্রেমেও যেন এই নবী থাকে, তোমার নামাজে এই নবী থাকে, তোমার রোজায় এই নবী থাকে, তোমার হজেতে এই নবী থাকে। অর্থাৎ নবী যেভাবে করেছে বা করতে বলেছে সেইভাবে করো, অন্য কেউ নয়। আর মনে রেখে দিও, 200 বছরের ইতিহাসে রাসূলকে হুবাহুব ফলো করেছিলেন একজন, এরকম মানুষ দ্বিতীয় আসেনে। 200 বছরের ইতিহাসে দ্বিতীয় আসেনে, তিনি হলেন শেখ। শিক্ষার জন্য বলছি, স্বাভাবিক পৃথিবীতে যত বাচ্চা আছে সেই বাচ্চাদের নাম মুরব্বীরা রাখে, দাদু দাদি, নানা নানি, মা বাপ, বা কেউ পীর সাহেবদের থেকেও নাম নেয় যে আমার পীর সাহেব হন আপনি। আমি আম মানুষ, নামের অত বুঝি না, মানে টানে নাই, নাট বল্টু স্ক্রু হয়ে যাবে না, তা আপনি একটা নাম দেন। অনেকে বলে আমরা দিই, কিন্তু আমার রসুলের পাকের নাম আল্লাহ রাখছে কেন? কি গো, আমার রসুলের নাম আল্লাহ রাখছে কেন? যদি বলেন ভালোবাসে, তো ভালোবাসে তো জান্নাত থেকে মানুষ করে বড় করে তো পাঠাতে পারতেন। আল্লাহ তো পারে, পারে না? পারে না। বিনা বাপ মাতেও আল্লাহ মানুষ তৈরি করেছে না করেনি? নাম তেনার হযরতে আব্বাজান আদম আলাইহিস সালাম। আবার মা ছাড়া, মহিলা ছাড়াও আল্লাহ সৃষ্টি করেছে না করেনি? নাম হযরতে আম্মাজান হাওয়া আলাইহিমুস সালাম। আবার পুরুষ ছাড়া শুধু নারী থেকেও আল্লাহ সৃষ্টি করেছে না করেনি? নাম আম্মাজান মারিয়াম, সন্তান হযরতে নবী ঈসা আলাইহিমুস সালাম। কথা বুঝে আসছে? সেই আল্লাহ তিনার দোস্তকে তিনার কুদরতি ক্ষমতায় দুনিয়ার বুকে জান্নাত থেকে স্পেশাল পাঠাতে পারতেন না? পারতেন না। কেন পাঠাননি? অনেক হিকমত আছে। দুনিয়ার লোক বলতো হয় উনি জিন নাই, ফেরেশতা নাই, আল্লাহর সন্তান, নানান রকম কথা মিথ্যা মিথ্যা প্রচার শুরু করতো, বলতো নাউজুবিল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালামের বিষয়ে বলেছিল, ঠিক না বেঠিক গো? এই জন্য আমার আল্লাহ মানুষকে হিদায়াতের জন্য তিনাকে মানুষেরই গর্বে দুনিয়াবী সিস্টেম দ্বারা আল্লাহ পাঠাচ্ছেন। কথা বুঝে আসছে না? নয়, যাতে আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে যায়, মানুষ দেখবে সব। তো তখন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান, জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই তিনাকেও যদি ফলো করো, তিনি যে স্টাইলে চলেছে হুবাহু নবীর নকশা কদমে চলেছে, তোমরা কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন সুবহান। অনেক দিক চলছে বাপ, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী আম্মা জান হযরত আমিনা বলেন, আমি অবাক হয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করি কি খবর, কেননা আসমানি কিতাব পড়েছেন আম্মা জান। শুনে রেখে দেন, অনেকে ধারণা আছে সাহাবা হুজুররা নাকি কুফরির মধ্যে অনেকে ছিল, নাউযুবিল্লাহ। আমার নবী আসার আগে মক্কার বেশিরভাগ মানুষেরা, তাদের মধ্যে থেকে অনেকে ভালো মানুষ ছিল, যেমন আবু বকর ছিল, তিনি কিন্তু দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিল, মিল্লাত ইব্রাহিমের মধ্যে ছিল। আম্মা জান আমিনাকে হযরত জিবরাইল বলেন, ও হযরত আম্মা জান আমিনা, আপনি কি জানেন মা, আপনার গর্ভে যিনি আছে উনি কে? আম্মা জান আমিনা অবাক হয়ে গেলেন। না, ওই সময় হযরত জিবরাইল বলেছিল, আমিনা, আপনার গর্ভে যিনি আছেন তিনি হলেন নবীদের নবী, সুলতানদের সুলতান, দোনো জাহানের শাহনশাহ, আল্লাহর দোস্ত রয়েছে। দ্বিতীয় নম্বর কথা বলেছিল, আমিনা, আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, কেননা দুনিয়া যখন ছিল না, ও আমিনা তুমি ছিলে না, জান্নাত জাহান্নাম কিছুই ছিল না, ফেরেশতা ছিল না। আমিনা, তোমার বাচ্চাকে আল্লাহ কুন হোজা ফায়াকুন হয়ে গেছে একটা নূর তৈরি করেছিল, ওই নূরটা হলো মুহাম্মদ রাসূল। তোমার বাচ্চার নাম আল্লাহ মুহাম্মদ লিখে দিয়েছে। ভাইরা আমার,